বিগত মে মাসে আরো এক ধাপ এগিয়ে ফরহাদ মাজহার বললেন, রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই। অর্থাৎ তিনি আর ইঙ্গিত করছেন না, সরাসরি একটি বিদেশি রাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের নেপথ্যে শক্তি হিসেবে চিহ্নিত করলেন। এবং এখন গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, প্রত্যেকটি পত্রপত্রিকা রিপোর্ট করছে যে তিনি বলছেন আন্দোলনের সমন্বয়করা বিদেশের তৈরি সেফ হাউসে ছিলেন, যেখানে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের এক দফা তুলতে। এই সেফ হাউসের বিষয়টি আমি আরো আগে অনেক ভিডিওতে বলেছি। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একজন কর্মকর্তা, ভারতীয় বংশোদ্ভূত হুমা খান নামে একজন কর্মকর্তা এই সেফ হাউসের বিষয়টি তদারকি করেছেন। তার বাড়িতে লোকজন গিয়ে থেকেছে এবং আরো কয়েকটি সেফ হাউস পাকিস্তান দূতাবাস তাতে যুক্ত ছিল এবং আরো কয়েকজন দূতাবাসের কর্মকর্তা এই জুলাই সমন্বয়কদের সেখানে আশ্রয় দিয়েছিল এবং সেখানে রেখেছিল।